আওয়ামী লীগকে ভোটে আনতে এবং নির্বাচনের সময়সীমা নিয়ে আন্তর্জাতিক চাপ নেই বলে দাবি করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, পর্যবেক্ষকদের স্বাগত জানালেও পর্যবেক্ষণের আড়ালে অন্তর্বর্তী সরকার কোনো রকম দুর্নাম চায় না। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। Elections in Bangladesh is the domestic affair of Bangladesh. আওয়ামী লীগ আমলে সব দলের অংশগ্রহণে পশ্চিমারা নির্বাচনের তাগিদ দিলেও অভ্যন্তরীণ বিষয় আখ্যা দিয়ে তা এড়িয়ে গেছে ভারত। Inclusive and participatory elections in Bangladesh. তবে 5 আগস্ট পট পরিবর্তনের পর সুর বদলেছে দেশটির। সম্প্রতি ডিক্যাবের ভারত সফরে এক আলোচনায় বিষয়টি তুলে ধরেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ভারতের পররাষ্ট্র সচিব আপনাদের মুখে একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন, আপনারা সেই প্রশ্নটা করেননি কেউ। ভারতের পররাষ্ট্র সচিব বলেছিলেন যে অন্তর্ভুক্তিমূলক ট্রান্সপারেন্ট ইত্যাদি নির্বাচন তারা চান ইত্যাদি। আপনারা এই কথা গত 15 বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলি কি আপনাদের এই ফর্মুলা অনুযায়ী সঠিক ছিল? মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে উঠে আসে বিষয়টি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাওহিদ হোসেন জানান, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে কোনো ধরনের আন্তর্জাতিক চাপ নেই। আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে। আমি নিশ্চিন্ত যে বাংলাদেশ যেই ব্যালেন্স মেনটেন করে আসছে এটা বহাল থাকবে, এখনো আছে, এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে যে সরকার আসবে তারাও সেটাই মেনটেন করে যাবে। ভিন্ন এক প্রশ্নের জবাবে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা। তবে পর্যবেক্ষণের আড়ালে দুর্নাম চায় না পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা তো একেবারে ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্টের একটা ইলেকশন করতে বদ্ধপরিকর। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করবো। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা তো আমরা চাইবো না। বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশের উদ্বেগের কারণ নেই বলেও মনে করেন তাওহিদ হোসেন। উদ্বেগের কথা যেটা বলছেন যে দেশে বিদেশে ইত্যাদি। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।